কলকাতা শহরের বাসে, ট্রেনে, ট্রামে যতগুলো মানুষ দেখতে পারি তাদের পায়ের দিকে তাকালে একটাই লোগো ভেসে ওঠে, যা অনেক প্রাচীন আবার নতুনও। চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন বেশিরভাগ বাঙালি আজও জুতা কেনার সময়ে শ্রী লেদার্সকেই সাদরে গ্রহণ করছে। এ তো গেল রোজকারের গল্প, কিন্তু শ্রী লেদার্সের ইতিহাস আমরা কজনই বা জানি। আসুন পুরো গল্পটি জানি এই ভিডিওটির মাধ্যমে। ঠিক একটি ছোট্ট বীজ বপন করলে যেমনভাবে পরবর্তী সময়ে তা মহিরুকের আকার নেয়, শ্রী লেদার্সের গল্পটাও ঠিক তেমনি। ছোট্ট একটি দোকান থেকে সুবিশাল সাম্রাজ্য। বেলায় অবেলায় বাঙালির পায়ে পায়ে পথ চলার সঙ্গী যার হাত ধরে হয়েছিল তিনি হলেন সত্যব্রত দে। নিপাট একজন বাঙালি ভদ্রলোক যার চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন। বাঙালি যে ব্যবসাতেও মহাকাশ ছুঁয়ে মেঘকে আলিঙ্গন করতে পারে, সত্যব্রত দে যেন তার জ্বলন্ত উদাহরণ। যে ব্যবসা আজ পর্বতের শিখরে চুম্বন করেছে, পায়ে পায়ে যে ব্র্যান্ডকে সদরে গ্রহণ করেছে বাংলা এবং বাঙালি, সেই সাম্রাজ্য শুরুটা কিন্তু অতটাও সহজ ছিল না। এক প্রকার আকাশ কুসুম পরিকল্পনা নিয়ে কলকাতায় পা রেখেছিলেন সত্যব্রত দে। চোখে ছিল বড় স্বপ্ন, যা এক সাম্রাজ্য বিস্তারের। খানিক মজা করে বললে বাংলা ও বাঙালির পথ চলার দায়িত্বের গুরুবার নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন সত্যব্রত দে। সত্যব্রত বাবুর ব্যবসায়িক জীবনের প্রথমটা শুরু লিন্ডস স্ট্রিটের ছোট্ট একটি দোকান থেকেই, যেটি মাইকেল নামে এক ভদ্রলোকের কাছ থেকে পেয়েছিলেন সত্যব্রত বাবু। ছোট্ট সেই দোকানে আজ সত্যব্রত বাবুর স্বপ্নপুরী শ্রী লেদার্স। হাতে গোনা ছোট্ট কয়েকশো ফিট জায়গার মধ্যেই হাতে করি হয়েছিল সেই দোকানটির। সালটা 1986। সযত্নে লালন করে সেই এক ফালি দোকান থেকেই তিল তিল করে সত্যব্রত বাবু গড়ে তুলেছেন এই জগৎ। তার কথায় এই জগতের পরিধি আসলে অনেকটা বড়। এর সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকে খুব ভালোবেসে এই পৃথিবীকে গড়ে তুলেছে। ছোটবেলায় আমরা প্রত্যেকে শুনেছি পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। সাফল্যের জন্য তাই পরিশ্রম যে কখনোই ভয় পাননি সত্যব্রত বাবু। সারাদিনে রাতে একবার খেয়েই কেটে যেত দিন। প্রায় 3 কিলোমিটার হেঁটে যেতেন বাবুঘাটের কুস্তি আখড়ায়। কারণটা ছিল 1 টাকার খাবার। 1989 সালে তিনি বিয়ে করেন শিপ্রা দেকে। বিয়ের পর তার থাকার জায়গা ছিল না। তখন তার প্রিয় বন্ধু গোপাল ফৌজদার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিয়ের পরের দিনই বন্ধু গোপাল ফৌজদারের বাড়িতে স্ত্রীকে রেখে শটান চলে আসেন দোকানে। দু চোখ জুড়ে তখন ভবিষ্যতের স্বপ্ন গড়ার অদম্য লড়াই। কিন্তু এত কিছুর মধ্যেও কোথায় শ্রী লেদার্স আলাদা জানেন? তাদের বিজনেস মডেল, যে কথা নিজেও স্বীকার করেছেন খোদ সত্যব্রত বাবু। সেই প্রথম দিন থেকেই শ্রী লেদার্স তাদের প্রোডাক্টের গুণমান, কাস্টমার এবং ভেন্ডারদের উপর জোর দিয়েছেন। নিয়ম করে প্রতি সপ্তাহে প্রোডাক্ট অর্ডার দেওয়া এবং তাদের পেমেন্ট করা ছিল বাধ্যতামূলক। আজকের দিনেও সত্যব্রত বাবুর নেতৃত্বে এগিয়ে চলছে শ্রী লেদার্স। সেই ছোট্ট একটি দোকান থেকে শুরু করে আজ অনেকগুলি স্টোর খুলে ফেলেছেন তারা। সত্যব্রত বাবুর অজানা লড়াইয়ের কথা, যে লড়াই অক্ষরে অক্ষরে লিখলে মহাকাব্যের আকার নেবে। তো বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিদিন ভিডিও আসতে থাকে।